এপার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি বিস্তারিত খবরের দিকে। বাংলার ভোটার বাংলাদেশের গণ অভ্যুত্থানের প্রধান মুখ। ছবি প্রকাশ হতেই শোরগোল এলাকায়। সম্প্রতি কাকদ্বীপে একের পর এক বাংলাদেশি ভুয়ো ভোটার সন্ধানে পাওয়া গেছে। সেই ঘটনা নিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি দাবি করেন, টাকার বিনিময়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় নিজেদের নাম তুলছে এবং এ রাজ্যে বসবাস করছে। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায়। শোরগোল পড়ে গিয়েছিল কাকদ্বীপ বিধানসভা জুড়ে। এরই পুনরাবৃত্তি ফের খবরের শিরোনামে কাকদ্বীপ বিধানসভা। কাকদ্বীপের ভোটার কিন্তু বাংলাদেশের গণ অভ্যুত্থান আন্দোলনে সামিল এবং উল্লেখযোগ্য ভূমিকা পালন করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ছবি ভাইরাল হতেই সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিকে হাতিয়ার করে শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে পদ্মশিবির। নিউটন দাস নামে এই বাংলাদেশি যুবকের সঙ্গে তৃণমূলের এক ছাত্র নেতার ছবিও সামনে এনেছে বিজেপি। দাবি করা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ভোটার তালিকায় নাম রয়েছে ওই বাংলাদেশি যুবকের। ভুয়ো ভোটার ইস্যুতে যখন রাজ্য রাজনীতি তরজা চরম, ঠিক সেই সময়ে এই অভিযোগে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এপার বাংলার ভোটার বাংলাদেশের গণ অভ্যুত্থান আন্দোলনের অন্যতম মুখ। এই ছবি প্রকাশ হতেই শোরগোল জুড়েছে নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক জুড়ে। এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সম্প্রতি কাকদ্বীপে একের পর এক বাংলাদেশি ভুয়ো ভোটার সন্ধান পাওয়া গেছে। সেই ঘটনা নিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি বারবার দাবি করেছিলেন যে টাকার বিনিময়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় নিজেদের নাম তুলে এ রাজ্যে বসবাস করছে। এই ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায়। শোরগোল পড়ে গিয়েছিল কাকদ্বীপ বিধানসভা জুড়ে। তারই পুনরাবৃত্তি হলো আবার ফের খবরের শিরোনামে কাকদ্বীপ বিধানসভা। কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে। এমনকি 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিকে ভোট দিয়েছিলাম। বিরোধীদের দাবি, গত বছর জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছিল নিউটন দাস। যদিও নিউটনের পুরো পরিবার বাংলাদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে এপার বাংলায় সর্বপ্রথম পা দিয়েছিল নিউটনের দাদা তপন দাস। 2011 সালে বাংলায় এসে পরবর্তী ভোটার তালিকায় নিজের নাম তোলে সে। পরবর্তীকালে দাদার পিছু পিছু বাংলায় ঢোকে নিউটন, এমনটাই অভিযোগ। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, নিউটন দাসের সেই ছবি, যিনি জানা গেছে যে তিনি এপার বাংলার ভোটার এবং ওই পার বাংলার গণ অভ্যুত্থান আন্দোলনের অন্যতম মুখ। এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভজিৎ দাস। তিনি আমাদের বিস্তারিত জানাবে এই বিষয়ে। শুভজিৎ, এই যে নিউটন দাস, তাকে নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। তিনি এই বাংলার ভোটার এবং ওপার বাংলার গণ অভ্যুত্থান আন্দোলনের অন্যতম মুখ। বিস্তারিত জানায় এই বিষয়ে আমাদের। দেখো, সম্প্রতি যে সোশ্যাল মিডিয়ায় যে সকল ছবি ভাইরাল হয়েছে, সেই সকল ছবি কার্যত শিউরে উঠছে গোটা এলাকাবাসীরা, এবং এলাকাবাসীরা অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছে। তার কারণ হচ্ছে এপার বাংলার অর্থাৎ কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের ভোটার তালিকায় নাম রয়েছে, এবং হচ্ছে এই স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল নেতার সঙ্গেও তার ছবি রয়েছে। এমনকি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার সঙ্গেও এই নিউটন দাসেরও ছবি রয়েছে।
এবং যে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান আন্দোলন অর্থাৎ কোটা আন্দোলনেও এই নিউটন দাসেরও সক্রিয় ভূমিকা রয়েছে এবং হচ্ছে সেই নিউটন দাসেরও ছবি সেই ভাইরাল হয়েছে। কিন্তু কিভাবে একই ব্যক্তি দুটো দেশের নাগরিকত্ব পেয়েছে এবং কিভাবে কাকদ্বীপের ভোটার হয়ে বাংলাদেশের গণ অভ্যুত্থান আন্দোলনে সামিল হয়েছিল নিউটন, সেটাও যেমন প্রশ্ন উঠেছে। এবং এর আগেও কাকদ্বীপে বেশ কয়েকবার ধরে ভুয়ো ভোটার তালিকায় নাম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সেটাও দেখা গিয়েছে। এমনকি খোদ কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা তিনিও অভিযোগ করেছিলেন যে টাকার বিনিময়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা কাকদ্বীপের ভোটার তালিকায় তাদের নিজেদের নাম নথিভুক্ত করছে। কিন্তু এই যে নিউটন দাসের যে চাঞ্চল্যকর ছবি, তাতে কার্যত সবুজ রাজ্যের শাসক দলকে কার্যত নাস্তানাবোধ করতে হচ্ছে বিজেপি। এই সকল ছবি নিয়েই বলছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই তারা সহজেই ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসছে এবং স্থানীয় এবং রাজ্যের শাসক দলের মদতেই এই পার বাংলাতে স্থায়ী ভোটার কার্ড এবং আধার কার্ড করে বসবাস করছে। এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেই যাতে প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছেও তারা দ্বারস্থ হয়েছে। যদিও নিউটনের দাবি যে তিনি কাকদ্বীপেরই বাসিন্দা, তিনি হচ্ছে তাদের পৈতৃক যে সম্পত্তি রয়েছে সেই পৈতৃক সম্পত্তি জনিত কারণেই হচ্ছে তিনি হচ্ছে বাংলাদেশে গিয়েছিলেন এবং হচ্ছে ওই যে আন্দোলন গণ অভ্যুত্থান আন্দোলন অর্থাৎ কোটা আন্দোলনের সঙ্গে তিনি নিজেকে জড়িয়ে ফেলে। সম্পূর্ণ বিষয় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এবং সম্পূর্ণ বিষয় তদন্ত সাপেক্ষে তদন্ত চলছে বলে জানা গিয়েছে। একদমই শুভজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দাস, তিনি আমাদের বিস্তারিতভাবে জানালেন যে এই যে নিউটন দাস তিনি জানিয়েছেন যে তিনি কাকদ্বীপেরই বাসিন্দা, কিন্তু তার পৈতৃকগত সম্পত্তির দেখাশোনার কারণেই তিনি বাংলাদেশে গিয়েছিলেন এবং বাংলাদেশের কোটা আন্দোলনের সাথেও তিনি যুক্ত, এমনটাই জানিয়েছে। কিন্তু মন্টুরাম পাখিরা তিনি বেশ কিছুদিন আগেও আমরা জানি তিনি বারবার অভিযোগ করছিলেন যে বাংলাদেশিরা এখানে এসে টাকার বিনিময়ে ভোট আইডি কার্ড পেয়ে যাচ্ছেন এবং তারা অনায়াসে বসবাস করছেন এখানে। এখন এই যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে জল কতদূর ঘরায় সেই দিকেই তাকিয়ে থাকবে সাধারণ মানুষ থেকে রাজনীতি। কাকদ্বীপের নামখানা এলাকার একটি স্কুলে পড়াশোনা করেছে সে। সম্প্রতি সেই নিউটনের ছবি আবার ভাইরাল হলো সমাজ মাধ্যমে। সেই ছবিতে দেখা গেল বাংলাদেশের জুলাই আন্দোলনে সামিল হয়েছিলেন নিউটন। তবে কি পড়াশোনা শেষ করেই আবার নিজ দেশে চলে গিয়েছিল সে? এ বিষয়ে কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সদস্য প্রদীপ কুমার প্রামাণিক বলেন, যদি দুটি দেশের ভোটাধিকার প্রয়োগ করে তাহলে সেটা বেআইনি। সাধারণ মানুষ জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করবে, এটাই স্বাভাবিক, কিন্তু জনপ্রতিনিধিদের কোনো মানুষ কোথাকার সেটা জানা সম্ভব হয় না। বিধায়ক সরাসরি কারোর ভোটাধিকার করে দিতে পারেন বা করেন, এত সময় তার আছে কই আমার জানা নেই। আমরাও অনেক অনুরোধ নিয়ে গেছি, কখনো তিনি পাত্তা দেননি আমাদেরকে। ব্যক্তিগতভাবে কারো করে দিয়েছেন এটা আমি বিশ্বাস করি না। নমস্কার, আমি নিউটন। বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা সম্পাদক সঞ্জয় দাস তিনি জানান, এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টাকার বিনিময়ে এ রাজ্যে যারা ভোটার লিস্টে নাম নথিভুক্ত করছে তাদের বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ওনার অরিজিনাল নামটা কি? আসলে উনি জিহাদি না হিন্দু না মুসলিম সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি না। তো এখানে এসে তৃণমূলের হাত ধরে, তৃণমূলের নেতৃত্ব স্থানীয় যারা আছেন এখানে কাকদ্বীপে বিধায়ক বলুন এবং ছাত্রনেতা আছেন তাদের সঙ্গে আমরা ছবি দেখছি, তাদের হাত ধরে আজকের কাকদ্বীপের বুকে ভোটার অধিকার করছেন টাকার বিনিময়ে, তারাই তুলে দিচ্ছেন। আবার তারাই অভিযোগ করছে যে কাকদ্বীপে টাকার বিনিময়ে ভোট উঠছে, কিন্তু আসলে যে তারাই কালপিট, তারাই যে সমস্ত ভোটগুলো করে দিচ্ছে তাদের সুবিধার্থে, তাদের জেতার জন্য বাংলাদেশে খাচ্ছে
আবার আমাদের ভারতবর্ষে এসে সেই ভারতবর্ষে খাচ্ছে, আমাদের ভারত বিরোধী কথা বলছে, তাদেরকে নিয়ে এসেই এখানে আবার তাদেরকে ভোটাধিকার করে দিচ্ছে। আমরা চাই অবিলম্বে এর তদন্ত হোক এবং এই জিহাদি বা এই নিউটন দাসকে অবিলম্বে গ্রেপ্তার করুক। সব নিয়ে নিউটন দাসকে নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কাকদ্বীপ এলাকায়। এরকমই খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়। শুধু বাদ দিয়ে দিতে ইচ্ছে করে যেদিন কলেজ স্ট্রিটের ছাত্র